গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো 18ই নভেম্বর, এখন সকাল 5:45 বাজে। ব্যালকনি গাছটাতে বেশ একটা ভালো হাওয়া চলছে, জানো তো। গায়ে যেই হাওয়াটা লাগছে না, বেশ ঠান্ডা লাগছে গো। মনে হচ্ছে না, হ্যাঁ, এবারে শীতটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। কালকে রাতে শোয়ার আগে একটুখানি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে একটু আলমন্ড বাদাম। অনেক দিন পরে এই চিয়া সিড গরম জল দিয়ে খাওয়া হচ্ছে। তনু পড়ছে এখন একটু, তাই ওকে গরম জলটা আর আলমন্ড বাদামটা দিয়ে আমি একটু বারান্দায় বসে খাবো, তারপরে গিয়ে রান্নার দিকে আসবো। আজ তোমার মঙ্গলবার, জানো তো। আজকে আমরা তো নিরামিষ খাই। তো কালকে রাতেবেলা আমি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর কুমড়োটা নিয়ে এসেছিলাম তোমার পুঁই শাক করবো বলে, জানো তো। পুঁই শাক তো আর পাওয়া গেলই না। তো ভাবছি আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করব। এই তরকারি দিয়ে যেমন রুটিটাও খেতে ভালো লাগে, তেমন তোমার ভাতেতেও ভালো লাগে একটু লেবু নিগড়ে, জানো তো। এটা আমরা লকডাউনে খুব খেতাম, তোমাদের মনে এর আগে এই গল্পটা বলেছি। কুমড়োর তরকারিতে না তেলেতে একটুখানি 5 ফোড়ন দিয়ে আর এই ছোলা দিয়ে রান্না করলে না, আর লাস্টে একটুখানি ঘি গরম মশলা দিয়ে দাও, ব্যাস আর কিছু দরকার। এই তরকারিটা করে নিলাম, কারণ আজকে অনেকটা সকালে উঠে পড়েছি, তখন 5টাও বাজেনি, জানো। উঠে পড়েছি বলে আজকে সকাল সকাল জলও খাওয়া হয়ে গেছে। তারপরে তরকারিটা করে নিয়ে ভাতটা ওইদিকে বসিয়ে তারপরে আমি এখন চা করছি। ঘড়ির কাঁটা ওই কটা হবে বলো তো? ওই 7টা বাজতে 5 মিনিট বাকি, কিংবা 7টা, এইরকম একটা হবে। আর এখন আমি চাটা নিয়ে গিয়ে একটু বসে খাই দুজনে মিলে। এসে ভাবছি তাই কুমড়োর তরকারির সঙ্গে আর একটা কী করবো। তনুকে বলছিলাম কি করা যায় বলতো, বলছি কুমড়োর তরকারির সঙ্গে আর কিছু করতেই লাগবে না। এখন ভাতটা ওখানে ঠান্ডা করতে দিয়ে এসেছি, দিয়ে এখন ফলটা কাটছি। তনুকে একটু টিফিনটাকে গুছিয়ে দিই। তনু রেডি হচ্ছে, আর তারপরে গিয়ে ওকে খাইয়ে দেবো, তারপরে ও খেয়ে দিয়ে বেরোবে। এই দেখো আজকে রান্নায় হয়েছে তোমার কুমড়োর তরকারি, বড়ি ভাজা, আর হচ্ছে তোমার লেবু। আবার কোথায় চলে যাচ্ছে? সব রেখে দিয়েছি, এই তো ফোনটা দেওয়া আছে। হ্যাঁ, আমি সব রেডি করে নিয়েছি তো। 10 টাকা দেওয়া আছে টোটাল। এটা কিনে ঘুরছিস কেন? আস্তে আস্তে জানা, হুড়োহুড়ি করছিস কেন? সাবধানে যাবি, হ্যাঁ। ট্রেনে উঠে ফোন করবি। সকালটা যা তাড়াহুড়োয় কাটে কি বলবো। সকালবেলা এমনি বিছনাটা একবার করে দিয়েছিলাম, তুলে দিয়েছিলাম, কিন্তু ওই যে পরিপাটি করে যে গোছানো হয় সেটা হয়নি। ওই জন্য ওগুলোকে সব নাবালাম, নাবিয়ে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়ে। আর তনু জামা কাপড় পরে তো ওই একটা পরবে, দেখবে, তারপরে আবার একটা খুলে রেখে দেবে, এইরকম করে পরে, জানো তো। সেই জন্য জামা কাপড় বিছানায় অনেক হই হই করে। ওই জামা কাপড়গুলোকে গুছিয়ে তার জায়গায় রেখে দিয়ে বিছনাটাকে একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে তোমার আজকে একটুখানি মাথায় তেল মাখবো, জানো। অনেক দিন মাখিনি তেল। আর ওই যে বললাম না সেদিনকে তোমাদের সাহেবের দেখা দেখি আমি ওই তেলটা কিনেছি। সাহেব বলছে যে এই তেলটাতে নাকি মাথা ভর্তি চুল হচ্ছে। আমি বলি তাহলে আমার মাথা যদি একটু ভর্তি চুল হয় আর কি। সেই জন্য বিছানাটাকে গুছিয়ে নিলাম। এই দেখো আকাঙ্ক্ষার তেল। এই আকাঙ্ক্ষার তেলটা আমি কোনোদিন মাখিনি আগে। আমি ওই যে তোমাদের বললাম কেশশ্রী আর কেশসাথীটা মাখতাম, ওটা আবার সবসময় লেপে লেপে মাখতে হয়, জানো তো। কারণ কি এটা না দাম একটু খুব একটা বেশি না, তোমার মোটামুটি ঠিকঠাকই, কিন্তু এই লেপে লেপে মাখতে গিয়ে বেশি দিন চলে না। ওই জন্য আমি আগে খুব মাখতাম। আর ঠান্ডা লেগে যাবার খুব ধার থাকে, জানো তো, তেলগুলো না খুব ঠান্ডা। ওই জন্য আমি রাতেবেলা মেখে মানে শুয়ে পড়লে খুব ভালো, কিন্তু রাতেবেলা মেখে শুয়ে পড়লে না আমার পরের দিনকার উঠতে পারবো, নাক ফাঁক বন্ধ হয়ে যাবে আমার। তনু বললো রাতে খবরদার মাখুনি যেন আবার। আমি বলছি না না, মাখলে দিনের বেলায় মাখবো। দিনের বেলায় এখন মেখে নিলাম, নিয়ে এবার একটু টিফিন ফিফিন খাবো, ঘরের কাজ করব, করতে করতে হয়ে যাবে। আজকে তোমার আলুর তরকারিটা ফ্রিজে ছিল, ওটা গরম করে নিলাম। একটু গুড় নিয়েছি, গুড় বলতে ওই পাটালিটা গো, যেটা নিয়ে এসেছি ওখান থেকে। আর রুটি আমি রোজই না একটু একটু করে পাটালি নিয়ে বেশ টিফিনে রুটি দিয়ে বেশ তরকারির সঙ্গে খুব ভালো লাগে, যে জানো তো, মিষ্টি মিষ্টি খেতে। আমার বাবার মতো আমি, জানো, আমার বাবাও খুব মিষ্টি খেতে ভালোবাসে, আমার বোনও খুব মিষ্টি খেতে ভালোবাসে। খালি আমার মা মিষ্টি খেতে ভালোবাসে না। আমার বাবার তো এই মিষ্টি খেয়ে কি সুগার হয়ে যাচ্ছে, ওই জন্য আমাদেরও খুব ভয় লাগে যে আমার বাবার মতো আমরাও মিষ্টি খেয়ে ফেলি। আর এই পাটালি ফাটালি থাকলে এটা দিয়েই খেয়ে নিই, জানো তো। আর খুব ভাল লাগে। আর এই এখন দেখো না এই মেশিনটাকে পরিষ্কার করছি, কত দিন হয়ে গেছে এই মেশিনটাতে বসি না, তো মেশিনটা যেন মানে ধুলো হয়ে গেছে। ওই মেশিনটাকে একটুখানি তেল ফেল দিয়ে আর ভালো করে একটু পরিষ্কার করে মুছলাম। আর হেয়ার ড্রায়ারটা তো এখন কদিন লাগবে, কারণ শীতকাল না, শীতকালে এই শ্যাম্পু ট্যাম্পু করলে বেলার দিকে তো চুল শুকনো হবে না, ওই ড্রায়ার দিয়ে শুকনো করতে হয়, নাহলে তো গোড়ার কাছটা ভিজে থাকে। আমার আবার নিচের দিকে চুলটা কী বলো তো, ঝেঁটার মতো হয়ে যায়। আর উপরের চুলটা মানে মাথায় চুলটা অনেকটাই আছে, মানে ভর্তি ঠাসা চুল আছে, কিন্তু নিচে যত লং হবে চুলটা তত নিচের দিকটা ঝেঁটা হয়ে যায়।
অনেকের মাথাটাতে চুল উঠে যায়, নিচের দিকে লম্বা থাকে, আমার ঠিক উল্টো। এই স্নান টান করে এখন গোপালকে স্নান করিয়ে গোপালকে খেতে দেবো, তারপরে গিয়ে আমি খেতে বসবো। পুজোটা কমপ্লিট হলো, সব পরিষ্কার করে একবার মাথায় শ্যাম্পু করে স্নান করলাম, করে পুজোটা করলাম, গোপালকে খেতে দিলাম। গোপালের খাবারটা এখন তুলে তবে খেতে বসবো। তবে জানো বন্ধুরা, একটা জিনিস হচ্ছে, আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখছি বলছে নাকি যে এসআইআর ফর্মটা যে জমা পড়ছে না, আমাদের তো ভোটার যে নাম্বার আছে, ভোটার আইডি কার্ডে আমরা তো নিজেদের মোবাইল নাম্বারটা দিয়েছি, সেটার সঙ্গে ধরো ব্যাংকের লিঙ্ক করা আছে। এরকম ফোন করে নাকি অনেককে কাউকে বলছে যে আপনার এটাতে প্রবলেম আছে, আপনাকে একটা ওটিপি পাঠাচ্ছি, সেই ওটিপিটা আমাদের শেয়ার করুন। হ্যাঁ, তো ওরম নাকি করলে নাকি ব্যাংক থেকে সব টাকা ফিনিশ হয়ে যাবে। তো খুব সাবধান। হ্যাঁ, এটা আমি দেখলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এখন এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়নি। রবিবার দিনকে ওই যে বললাম যাব মায়ের ওখানে, তো ওখানে গিয়ে তোমার করবো, বাপিরটার মায়েরটা করে দেবে তনু, আর ওই যাওয়ার সময় ওই দিয়ে যাব পঞ্চায়েতকে, আমাদের নিমতলার। তারপরে আমি এখানে একজনের সঙ্গে কথা বলেছি, আমাকে বলেছে যে তোমাকে আমি এখানে ভোটারের মানে এটা বুথেতে তোমাদের দুজনের নাম তুলে দেবো। ভালোই হয়েছে বেশ। আর ওই জন্য আমি তোমাদের ভাবছিলাম এমনি ভয়েস ওভার বলবো না, ভয়েস ওভারে না বলে এমনিই বলি বরঞ্চ, কারণ এইটা এরকম হচ্ছে আবার, জানো তো বাবা কত রকম কি উঠেছে বলো তো। তো চলো, আমার এখন স্নান হয়ে গেছে, ঠাকুরের খাবারটা তুলে তারপরে খেতে বসবো। খিদে পাচ্ছে খুব, অনেকটা বেলাও হয়ে গেছে, আর 3 দিন ধরে আমার জুতো শুকনো হয়েই যাচ্ছে, জুতো আর শুকনো হচ্ছে না। আর এই জুতো না ভালো করে না শুকনো করে তুললে, এই এতদিন পরে বেশ ভালো শুকনো হলো। তনুর আমার দুজনের জুতো, তো দুটো বুট, এই দুটো বুট আমার, এই দুটো, আর এইটা ওই সাদাটা হচ্ছে তনুর, বেশ ভালো শুকনো হয়ে গেছে। আর ছাদে এখন যাচ্ছি না, কারণ ছাদে সেরকম কিছু কাচাকুচি করলে তবে ছাদে যাই, চাদর ফাদর এটা ওটা কাজ তবে ছাদে যাই, নাহলে ছাদে যাই না। তো চলো, এখন জামা কাপড় কাঁচা হয়েছে বলতে কি, ওই যে বাসি জামা কাপড় সব ধুয়ে কেচে রেখেছি, ওগুলো সব মেলবো, এগুলো সব তুলবো, অনেকগুলো কাজ আছে। আগে খাই, খেয়ে দে তারপরে ওই একটুখানি 10 মিনিট ঘুরছি, কারণ ওই গোপালকে 10 মিনিট দিয়ে আর দাঁড়াই না, ওখানে চলে আসি, তারপরে আবার গিয়ে তুলি। তো চল এখন রাখি, আগে গোপালের খাবারটা তুলে নিই আগে নিজে খাই, পেটে ছুঁচোয় ডন মারছে এখন। বাবা কেন মারবে না ছুঁচোয় ডন, এ দেখো না 2:40 বাজে, ঘরে বসে বসে 2:40 হয়ে গেল। হ্যাঁ, আসল কথা কি বলতো, ফেসবুকে রিলগুলো পোস্ট করছি তো, ওখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, তারপরে ওগুলোকে সাজাতে গোছাতে হচ্ছে, তাও কত ভিডিও জানো তো, মানে এখানে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে বলে আমাকে ডিলিট করে দিতে হচ্ছে বাধ্য হয়ে, ওই জন্য। তো চলো, এখন এখানে খাবার একদম আমি রেডি করে রেখে দিয়েছি তাককে তাক, কারণ বাসন মাজতে হবে বলে আমি হাঁড়ি ফাড়ি সব মেজে ফেলেছি, খালি আমার ভাত তরকারি আর বড়ি ভাজা সব রেখে দিয়েছি সাজিয়ে, খালি প্লেটে ঢালবো আর খাবো। আর এই 4টে বাসন ধুয়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না, একদম সব গুছিয়েই নিয়েছি। আর খেয়ে দিয়ে উঠে এখানে বালিশটাও রেডি করে রেখেছি, তার তলে চাদরও রেডি করে রেখে দিয়েছি, যে একটু রিলসগুলো এগুলো করবো, ভিডিওগুলো এডিট করবো, বসে বসে করতে করতে যদি ঘুম পায় এখানে শুয়ে পড়বো। আর এই মাথায় শ্যাম্পু করলাম আজকে একটুখানি। তো চলো এখন রাখি, আবার খাওয়া দাওয়া করি, করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছি, দিয়ে আর তোমার এমন ঘুমিয়েছি, এখানে এমন মশা কামড়েছে, পুরো একদম জায়গাটা আলো করে দিয়েছে, চোখটার মধ্যে কি পড়লো আবার। তো এখন রান্নাঘরে এসব সন্ধ্যাবেলা উঠেছি অনেকক্ষণ, ঘুমিয়েছি বলতে 5টার সময় উঠে পড়েছি, মানে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে উঠলাম, উঠে করলাম, সন্ধে দিলাম, দিয়ে একটুখানি নিজে চা করে খেলাম, চায়ের বাসনগুলো মেজেও ফেলেছি, আর আলুগুলোকে কেটে রেখেছি, এখন আলুর দম করবো। অনেকদিন আলুর দম খাওয়া হয়নি, তোকে বলে একটু আলুর দম করবো, বললো হ্যাঁ করো, নিরামিষ আলুর দম ভালো লাগে খেতে। আলুর দম হবে আর তোমার রুটি হবে, আটা তো মাখা আছে, বেশিক্ষণ লাগবে না করতে। তো চলো এখন একটু আলুর দমটা বসিয়ে দিই। আর এখন জামা কাপড় ওই কিছুটা আছে, ওই তখন জামা কাপড় শুকনো করে দিয়েছি, কিছুটা তোমার চেয়ারে পড়ে আছে, ওগুলোকে তোমার করবো, গুছিয়ে ফেলবো। আর আগের দিনে ভিডিওতে উর্মি বলছিলে যে তোমারও ওই মোমো খেতে খুব ভালো লাগে, আমারও মোমো খেতে খুব ভালো লাগে, আর মাছের ঝালটাও তোমার এরকম শুকনো শুকনো মাছের ঝাল ভালো লাগে। হ্যাঁ, শুকনো শুকনো মাছের ঝাল হলে 1 থালা ভাত উঠে যাবে, ঠিকই বলেছো, আমারও খুব প্রিয় একদম। তো চলো এখন আমি
কাজটা করি, আলুর দমটা করি, আর আলুর দমের নিরামিষ আলুর দমের রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি মানে সেই কোনো অনুষ্ঠান হলে মানে বাড়িতে গোপালকে খেতে পেতে তখনই নিরামিষ আলুর দমটা বেশি হয়, তাহলে এমনি ঘুগনি ফুগনি করি, আলুর দমটা খুব একটা করি না। তো এখন ভাবছি একটু আলুর দম করি, অনেকদিন করা হয়নি। বেশ এই শীতের সময় আলুর দম, এরপরে কড়াইশুঁটি উঠবে, তাতে তো ছোট ছোট আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম তো আরো সুন্দর লাগে খেতে, তাই না? তো আজকে এমনি আলু ছিল, ওই আলুগুলোকে কেটেই এমনি আলুর দম করছি নিরামিষ। খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। তো চলো রান্নাটা করে ফেলি, আর গড়িমসি করে লাভ নেই। তনু আসছে, ট্রেনে উঠে পড়েছে, ওকে বললে আমার সঙ্গে মশমারা ধূপ, 2 পাতা কফি, আর কি বলে যেন আর একটা কি আনতে বললাম গো, ভুলে গেছি। যাকে ও 2টো বিস্কুটের প্যাকেট, সুগার ফ্রি বিস্কুটটা নেই, ফুরিয়ে গেছে, ওই 2টো বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে বলেছি। আর এই আজকে শ্যাম্পু করলাম, মাথায় তেল মেখেছিলাম বলে শ্যাম্পু করেছি। শ্যাম্পু করার পরে একটু জোট হয়নি, চুলটা একদম মানে পুরো এর মতো হয়ে আছে, পুরো মানে আজরালে স্মুথ আজরালে, মানে কোনো সময় হেয়ার সিরাম লাগাতে হয়, এখন কিছু লাগাতে হয়, বেশ ভালো হালকা লাগছে চুলটা। মাথাটা অনেকদিন পর মাথায় তেল দিলাম, অনেকদিন পর, মানে বহু বছর হয়ে যাচ্ছে মাথায় তেল দেওয়া। সেই যখন একটু তেল বানাই তখন ওই 2-4 দিন পর লাগাই, তারপরে বন্ধ। আর তখন তো লাগানোর সময় পেতাম না, এখন তো বাড়িতে আছি সেহেতু কোনো অসুবিধা নেই। ওই সপ্তাহে 1 দিন করে হোক 2 দিন করে হোক মাথায় তেল দেবো এবার থেকে, তাহলে চুলটা একটুখানি ঘন হবে। বলো, চুলটা তো আমার এইবারে কেটে আসার পর মনে হচ্ছে না একটু ভালো আছে, নাহলে একটু বড় হলেই চুলটা ঝ্যাঁটা হয়ে যায়। নিরামিষ আলুর দমে না কড়াতে একটু তেল দিলাম, দিয়ে একটু জিরে আর একটুখানি তোমার দারচিনিকে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেমন মাংসের আলু কাটে ওরমভাবে কেটে নিয়ে, আর ওটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। নিয়ে একটু টমেটো আর ক্যাপসিকাম দিলাম, আজকে তো পেঁয়াজ পড়বে না, তার পরিবর্তে ক্যাপসিকামটা দিলাম। যেন আলুর দমে ক্যাপসিকাম দিলে খুব ভালো খেতে হয়। আর এখন একটু ধনেপাতা কেটে নিচ্ছি, ওই যা মশলা দেয় একটুখানি আলুর দমে, একটু আদা, জিরে, একটু ধনে, তারপর একটু মিষ্টি, একটু কাসুরি মেথি যদি আলুর দমে দেওয়া হয় সেটা খুব ভালো। আর যেটা তোমার থাকে এমনি সংবিধানে লেখা, তোমার লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি, এগুলো তো দিতেই হবে, তার সাথে আমি একটু দিলাম কাঁচা লঙ্কা। বেশ খুব ভালো হয়েছিল গো খেতে। একটুখানি মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে তোমার একটু জল ঢেলে দাও, কারণ আদা থাকলে না বেশি নাড়াচাড়া করতে লাগে না, আদা আবার বেশি কষলে তেতো হয়ে যায়, ওই জন্য একটু নাড়াচাড়া করে জল ঢেলে দাও, তার উপরে আলুগুলো চাপিয়ে দিয়ে দমে রেখে দাও, দিলেই হয়ে যাবে তোমার আলুর দম। আর না বানানোর সময় একটুখানি গরম মশলা, ঘি দিলেও হবে, কিন্তু আজকে রাত্রেবেলা ভাবছিলাম ঘি দেবো না, একটুখানি তোমার দিয়েছি, ওই তোমার ধনেপাতা দিয়েছি, আর একটু টমেটো সস দিয়েছি, জানো হেভি সুন্দর খেতে হয়েছিল। আগের দিনের ব্লগে রূপসা বড়ই কমেন্ট করেছে যে ম্যাডাম আপনি খুব স্ট্রং। হ্যাঁ, মেয়েদের একটু স্ট্রং হতেই হয়। রূপসা হচ্ছে আমার স্টুডেন্ট। আর পিয়ালি মাইতি বলেছো ঘরে সন্ধ্যাবেলায় ধুনো দিই, ওই বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার, সব দিন না হলেও দেওয়ার চেষ্টা করি, তবে তুমি যখন বলছো চেষ্টা করবো যাতে রেগুলার দেওয়া যায়। আর এই দেখো আমার এখানে আলুর দমটা মোটামুটি ভালোই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে সামান্য একটু জল দিলাম যাতে একটু কাই মতো হয়, না নাহলে তো রুটি দিয়ে শুকনো লাগবে। একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে তার উপরে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে এই ধনেপাতাটা দিলে এই তরকারিতে একদম তরকারির স্বাদটাই বেড়ে যায়। বাইরে কার্তিক ঠাকুর যাচ্ছে, আর এই যে তনুর ডিনার। খাইয়ে দিতে হবে কেন? একটা খাবে তো, একটাই খা, ঠিক আছে। এখন রাত্রির কটা বাজে জানো? দাঁড়াও, 12টা 47 বাজে। এখন আমার ভিডিও এডিট হলো, তাও ফেসবুকের জন্য না, এই ইউটিউবের জন্য না, ফেসবুকের জন্য। বসে বসে ভিডিওগুলো এডিট করলাম, করে ওখানে সব শিডিউল করে পোস্ট করলাম, করে এখন কুকুরগুলো বাইরে এতটা ঝাউ করছে যে ভয়েস ওভার করতেই পারছি না, মানে ভয়েস ওভার করতে করতে থমকে দাঁড়িয়ে পড়ছি, তারপরে আবার বন্ধ করছে ওরা, তারপরে আবার ভয়েস ওভার করছে, নাহলে ব্যাকগ্রাউন্ডে তো ঝাউ করে আওয়াজ হবে না। তনু ঘুমিয়ে পড়েছে এখানে, আর আমি ওর পাশে বসে বসে এডিট করছিলাম। তো চলো বন্ধুরা, ওই জন্য ভয়েসটা না একটু আস্তে আস্তে হচ্ছে, যাতে তনু আবার ঘুমোচ্ছে, ডিস্টার্ব হয়ে যাবে। তো সারাদিন তো পরিশ্রম করে না, দুপুরবেলাটা তবু আমি একটু ঘুমাই, এখন ও তো সারাদিন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।